বোনকে কল করো। দেখি। হ্যাঁ দাদা বল। আচ্ছা, তুমি মনোজিৎ বসুর ভাইজি রাকা বসু বলছো? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি ইন্সপেক্টর সরঞ্জন পাঠক বলছি। আপনি এখন কোথায়? আমি তো কলেজে। কেন, কিছু হয়েছে? দাদার ফোন। আপনি দাদার কি হয়েছে একটু বলবেন প্লিজ? কিছু হয়েছে? আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি কি আপনার কাকাকে ফোন করে ডেকেছিলেন কোনো হোটেলের রুমে? মানে বলেছিলেন যে আপনি কোনো বিপদে পড়েছেন? আমি হোটেলে না তো। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে কোথায় ছিলেন? আমি তো কলেজেই ছিলাম। কাকার কিছু হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না স্যার, কি হয়েছে কাকার? কাকার ঠিক আছে তো? না, কিচ্ছু হয়নি আপনার কাকু, সব ঠিক আছে, রিল্যাক্স। আপনি ক্লাস করুন। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে মনোজিৎ বাবু, মিথ্যেটা একদম কাঁচা ছিল। এরপর থেকে না পুলিশকে যখন মিথ্যে বলবেন না, একটু ভেবে চিন্তে বলবেন। রাকা ফোন করেনি? এটা কি করে হতে পারে? আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে। আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদের? আর কাউকে কিচ্ছু বিশ্বাস করাতে হবে না, আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। চলুন। স্যার কোথাও একটা মিস্টেক হচ্ছে স্যার, প্লিজ। যা বলার থানায় গিয়ে বলবেন, এখানে আর কথা বলে কোনো লাভ। দাদু তাহলে আমি আসি। কাকা বাবুকে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে বলবেন, কেমন? হ্যাঁ, সাবধানে যাবি। শোন, একদম দেরি করবি না। আর নাড়ুকে বলবি মেন রাস্তা দিয়ে যেতে, এই সময়টা খুব জ্যাম হয় কিন্তু। হ্যাঁ, সাবধানে যাবি। হ্যাঁ দাদু, আসছি। কিরে, লোকটাকে ধরতে পারলি? পারুল, একটা সর্বনাশ হয়ে গেছে পারুল। কি সর্বনাশ হয়েছে? ওই লোকটা জায়গায় রুম নাম্বার 96 এ কে ছিল জানিস? কে 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 ছিল? কাকু। কাকু মানে? আমার কাকু পারুল, মনোজিৎ বসু আমার কাকু। কি কি বলছিস নাকি তুই? কি থেকে কি হয়ে গেল জন্তু? তুই নিউজ দেখ। কি হলো? ধরা পড়ল বিখ্যাত ব্যবসায়ীর ঘরে ছেলে, যিনি সাইবার দুনিয়ায় কম বয়সী মেয়েদের নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে শ্লীলতাহানি করতেন। এসব কি দেখাচ্ছে টিভিতে? ছোট খোকা এইসব, বড় খোকা। আপনারা দেখতে পাচ্ছেন টিভির স্প্লিট স্ক্রিনে সেই অপরাধীকে, যে পুলিশের হাতে রেড হ্যান্ডেড ধরা পড়েছে। একের পর এক জঘন্য অপরাধ ঘটানোর পর পুলিশের স্টিং অপারেশনের মধ্যে দিয়ে সেই অপরাধী আজ কলকাতার এই হোটেল থেকে ধরা পড়ল। বরুণ দিদি, এসব কি হচ্ছে? ছোট খোকা ওখানে কি করছে? আর রায়ন রাইবা ওখানে কি করছে? কিসের স্টিং অপারেশন? রায়ন, রায়ন শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি। কি দেখাচ্ছে? এটা তো হবার কথা না। যা দেখাচ্ছে সেটা ভুল। এটা হতে পারে না রায়ন, এটা কিছুতে হতে পারে না। খাস কলকাতায় বসে বিভিন্ন ছদ্মনামে প্রোফাইল খুলে মেয়েদের হোটেলে নিয়ে গিয়ে মলেস্ট করতো এই ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রেফতারির লাইভ ফুটেজ। এটা তো ভুল পারুল, এটা তো হতে পারে না। কাকা এটা তো করতে পারে না। রায়ন শুন, আমি সবাইকে নিয়ে আসছি, ততক্ষণ তুই না কাকা বাবুকে একদম একা ছাড়বি না। ওনার সঙ্গে তুই থানায় যা, কেমন? আপনার ছেলে না এই একটু আগে দোকানে ছিল? দেখুন, কোথাও একটা কিছু ভুল হয়েছে। প্লিজ আপনারা এখন বাবাকে এই নিয়ে কিছু বলবেন না, প্লিজ। ভুল আবার কি? অপরাধীরা এইভাবেই তো সাধারণ মানুষ সেজে থাকে, কেউ দেখলে বলবেই না যে এত জঘন্য কাজ করতে পারে। আপনার বাড়ির ছেলেরা আবার এইসব? ছি। দাদু, আমাদের না ওখানে শীঘ্রই যেতে হবে, পুলিশের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। আর রায়নরা তো ওখানেই রয়েছে। আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন যে কাকাবাবু এমন কাজটা করতে পারে নাই? দাদু, কোন একটা না চক্রান্ত হয়েছে, ওনাকে কেউ ফাঁসাচ্ছে। মান মর্যাদা, আমার পরিবারের সম্মান, ওই লোকটাই না কিছু করেছে। একবার ওই পরশু দিনের ফুটেজটা চেক করেন না। পরশুর ফুটেজটা চালান তো। কোথায় কোনো বৃদ্ধের আগমন, ফোন নেওয়া, মনোজিৎ বাবুকে ফোনটা ফেরত দেওয়া, কোনো ট্রেসই তো নেই।
ওটাই তো স্ট্রেঞ্জ ব্যাপার। পরশুদিন এবং গতকাল যখনই মনোজিৎ বাবুর বয়ান আমরা পরীক্ষা করে দেখতে চাইছি, সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। কেন? মনোজিৎ বাবু বলছেন এক বৃদ্ধ নাকি তার দোকানে এসেছিলেন এবং তিনি তার ফোন হাতে নেন। এই বয়ান চেক করার কোনো উপায় নেই, কারণ ওই টাইম ল্যাপসে কোনো সিসিটিভি ফুটেজ নেই। আবার মনোজিৎ বাবু এটাও বলছেন যে গতকাল দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি তিনি দোকানেই ছিলেন। আমরা সেটা চেক করার জন্য সিসিটিভি ফুটেজ দেখছি, সেই ফুটেজও গায়েব। কেন এই দুটো স্পেসিফিক সময় সিসিটিভি বিগড়ল অফিসার? তার আগেও নয়, পরেও নয়। স্যার, এর থেকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে কাকাবাবুর ফোনটা কেউ না হ্যাক করেছিল। এবং এই ফোন থেকে না সিসিটিভি সব ফুটেজ কন্ট্রোল করেছে। চ্যাট ইমপ্ল্যান্ট করেছে আর রাকার ফোনটাও ম্যানিপুলেট করেছে।